মহাদেবের বুকের উপর দণ্ডায়মান মহাকালী। মহাকালীর এই রূপের সাথে কিন্তু আমরা পরিচিত। পুরাণে আছে মহাকালীর ক্রোধ সম্বরণ করতেই মহাকালীর পায়ের কাছে শায়িত হয়েছিলেন স্বয়ং মহাদেব। কিন্তু এর ঠিক বিপরীত মূর্তিটি রয়েছে মধ্যমগ্রামের এই মন্দিরে। এখানে মহাকালীর বুকের ওপরে দাঁড়িয়ে আছেন স্বয়ং মহাকাল। তবে কোথায় এই মন্দির আর কী বা এই মূর্তির রহস্য, সবটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। নমস্কার বন্ধুরা, আমি পৌলি খুশির উড়ান পরিবারের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। মধ্যমগ্রাম চৌমাথা থেকে বাদু রোড ধরে ঠিক 10 মিনিট হাঁটলেই কিন্তু পৌঁছে যাবে এই মহাকাল মন্দিরে। আরেকটু সুবিধার্থে বলে রাখি, যেই রোডটা মধ্যমগ্রাম থানার দিকে আসছে সেই রাস্তা থেকেই কিন্তু কিছুটা এগিয়ে আসলেই পড়বে এই মহাকাল মন্দির। চলুন তবে ভেতরে যাওয়া যাক। আজ রামনবমী, আর সৌভাগ্যবশত আমি রামনবমীর দিনেই মন্দিরে এসেছি। তো মন্দিরের সমগ্র কিছু তোমাদেরকে জানাবো, চলো ভিডিওর মাধ্যমে। চলুন মন্দিরটা ঘুরতে ঘুরতে মন্দিরের ইতিহাস আর মূর্তির ইতিহাস সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। জানা যায় 1979 সালে এক প্রবল ঝড়ের রাতে এই হনুমান মন্দিরে একটি ক্যালেন্ডার উড়ে এসে পড়ে। তবে এই ক্যালেন্ডার কোথা থেকে উড়ে এসে পড়ে তা আজও অজানা। আর ক্যালেন্ডারে থাকা মূর্তিটি বর্তমানে মন্দিরে প্রতিষ্ঠিত। ক্যালেন্ডারটি উড়ে আসার পর থেকে মন্দিরের প্রতিষ্ঠাতা স্বপ্নে প্রায়ই এই মূর্তিটি দেখতে পান। অতঃপর তিনি মন্দির প্রতিষ্ঠা করে পূজা শুরু করেন। এই মন্দির তৈরির গঠন কার্যে তেমন আলাদা কোনো কারুকার্য কিন্তু নেই। গঠনশৈলীর দিক থেকে দেখতে গেলে মন্দিরটি একদম সাদামাটা, কিন্তু ব্যতিক্রমী হলো এই মন্দিরের গর্ভগৃহের মূর্তিটি। মন্দিরে প্রবেশ করেই একদম সামনে পড়বে হনুমানজির একটি মূর্তি। মন্দিরে কিন্তু হনুমান জয়ন্তী, রামনবমী, তাছাড়াও বিভিন্ন রকমের পুজো হয়ে থাকে। আর এই হনুমান মন্দিরের ঠিক একদম পাশেই রয়েছে কিন্তু একটি শিবলিঙ্গ। এখানে কিন্তু শিবরাত্রি, নীলের উপোস, চৈত্র মাসে শিবের পুজো, তাছাড়াও শ্রাবণ মাসে শিবের পুজো, এছাড়াও কিন্তু প্রত্যেকটা সোমবারে মহাদেবের আরাধনা হয়ে থাকে। এছাড়াও মহাকালের গর্ভগৃহের ঠিক পাশেই রয়েছে খুব সুন্দর একটি মনসা মন্দির। এখানে কিন্তু শ্রাবণ মাসে মা মনসার পুজোও হয়। এগুলো ছাড়াও কিন্তু মন্দিরে প্রায় সারা বছর ধরেই কিছু না কিছু উৎসব লেগেই থাকে। এবার বলি মন্দিরটি খোলা থাকে কখন। মন্দিরটা খোলা থাকে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 6টা থেকে রাত 9টা পর্যন্ত। আপনারা চাইলে কিন্তু সকালবেলা এসে মন্দিরে পুজো দিতে পারেন, কিন্তু বছরের বিশেষ কিছু পুজো ছাড়া এখানে কিন্তু ভোগ প্রসাদের তেমন কোনো ব্যবস্থা নেই। শাস্ত্রে আছে আগমতন্ত্রে প্রকৃতির নিচে পুরুষ, কিন্তু নিগমতন্ত্রে পুরুষের নিচে প্রকৃতি। বলা হয় দেবী সতীর দেহ নারায়ণ ছিন্ন করার পর মহাদেবের প্রলয় তাণ্ডব শান্ত করার জন্য স্বয়ং প্রকৃতি অর্থাৎ মহাকালী মহাদেবের পায়ের নিচে শায়িত হন। আর মহাদেবের সেই রূপটিই কিন্তু এখানে পুজো করা হয়। বহু সাধক সাধনায় সিদ্ধি লাভ করার জন্য মহাদেবের এই রূপের পুজো করে থাকেন। কথিত আছে রাতে এই মন্দিরে কেউ থাকতে পারে না, কারণ স্বয়ং মহাদেব রাতে এখানে বিচরণ করেন। তাই শুধুমাত্র মহাকালের ভক্ত অর্থাৎ কুকুররা এই স্থানে থাকে। মহাকালের এরূপ প্রতিকৃতি দ্বিতীয় কোনো মন্দিরে আছে বলে এখনো পর্যন্ত জানা যায় না। যদি আপনারা জানেন যে মহাদেবের ঠিক এইরূপ প্রতিকৃতি অন্য কোথাও পুজো করা হয়, তাহলে অবশ্যই সেটা জানাবেন। চলুন তবে ভিডিওটা আজ এই পর্যন্তই। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবে। আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তবে আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। আজকের মতন তবে আসি, বাই।